এ কি আপনি? আপনি দেখি কোনো কাণ্ডজ্ঞান নেই, যখন তখন নক না করে ঢুকে যাচ্ছেন। কি হলো কি? দাঁড়িয়ে আছেন কেন? রাখুন। আর হ্যাঁ, যখন ঢুকবেন দরজাটা নক করে ঢুকবেন। না ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি পরে আসছি। এসেই যখন পড়েছেন তাহলে আর কষ্ট করে যেতে হবে না, আপনি রেখে যান। আর হ্যাঁ, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আপনাদের এখানে সার্ভিস খুব কুইক। না মানে ম্যাডাম, মানে আমি একাই আছি তো, আর এই হোটেলের এতগুলো রুম আমাকে একাই সার্ভিস করতে হয়, তাই আর কি। আপনি একা কেন? আর কেউ নেই? হ্যাঁ আছে ম্যাডাম, সবাই পুজোর ছুটিতে গেছে। পুজো মিটে গেলে সবাই চলে আসবে। আর আমি আমি তো আছি, কোনো কিছু দরকার হলে আপনি আমাকে ফোন করে নেবেন। ওকে। যত সব ননসেন্স। কিন্তু ছেলেটাকে দেখে বেশ ভালোই মনে হলো, লাজুক প্রকৃতি, সাদাসিধে। এত সুন্দর একটা হট ড্রেস পরে আছে, তবু একবার তাকালো পর্যন্ত না। যাকে যাক, এসব পরে ভাববো। দেখি তো এই ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে। না, এই ড্রেসটা একদম বাজে। না না, ভালো লাগছে না। বাহ, এই ড্রেসটা তো খুব সুন্দর, পরলে বেশ মানাবে। এবার আমাকে খুব হট লাগছে। ছেলেটা দেখলে এবার নিশ্চয়ই ফিদা হয়ে যাবে। দেখি, ওকে একটা ফোন করে দেখি। হ্যালো, বলছি সুরেশ, তুমি না একটু আমার রুমে চলে এসো না, খুব আর্জেন্ট দরকার আছে। আর হ্যাঁ, দরজায় নক করতে হবে না, দরজা খোলাই আছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে। হুম। হ্যাঁ ম্যাডাম, বলুন। তোমার সমস্ত কাজ মিটে গেছে তো? মোটামুটি হয়ে গেছে ম্যাডাম। তাহলে এখানে এসে বসো, তোমার সাথে কিছু কথা আছে। না না ম্যাম, এখানেই বলুন। এসো, লজ্জা পাচ্ছ কেন? এসে বসো, তোমার সাথে কিছু কথা আছে, এই জন্যেই। যা কিছু বুঝতে পারলো নাকি? কি ভাবছো তুমি? না না ম্যাডাম, কিছু ভাবছি না। আমি তো কলকাতা থেকে এসেছি, এখানে কিচ্ছু চিনি না। তুমি গাইড হিসেবে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? ঘুরতে? কেন, কোনো প্রবলেম আছে? না না ম্যাডাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নিয়ে যাব। তাহলে যাও, তুমি রেডি হয়ে এসো, আমিও রেডি হয়ে নিই। ঠিক আছে। ঠিক আছে, আসছি।
ম্যাডাম, বলছি রাত্রে কি খাবার বানাবো? হ্যাঁ, খাবার তো বানাবেই, আর তোমাকে দুজনের জন্য ওয়াইনের ব্যবস্থা করতে হবে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো, এতে আমার মনে করার কি আছে? আপনি তো একা, দুজনের জন্য খাবার বানাতে বললেন, আপনার কি কোনো গেস্ট আসবে নাকি? কেন, গেস্ট আবার কে আসবে? তুমি আর আমি। কেন, তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে না? এত করে যখন বলছেন, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দের মতো একটা ওয়াইন নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো সুরেশ, আসার সময় দুটো গ্লাস নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, আনছি। আজ আজ মনে হচ্ছে আমি নিজের একটা অচেনা দিকের সামনে দাঁড়িয়ে আছি। কখনো ভাবিনি কোনো পুরুষের এতটা কাছে আসার ইচ্ছা এমন করে আমাকে নাড়া দেবে। ভিতরে ভিতরে কেমন একটা আগুন জ্বলছে, আবার অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। শুধু একবার একটুখানি অনুভব করতে চাই, এই কাছাকাছি আসার মানে কি, এই টানটা কেন হয়? শুনেছি মানুষ এই মুহূর্তগুলোতে নিজেকে হারিয়ে ফেলে, আবার খুঁজেও পায়। কেউ এটাকে ভালোবাসা বলে, কেউ বা প্রয়োজন। আমি জানি না এটা কোনটা, তবে আজ আমি নিজেকে আটকাতে চাই না। আমি শুধু অনুভব করতে চাই আমি সত্যি বেঁচে আছি কিনা। ভেতরে এসো, দরজা খোলা আছে। রাখো, রেখে বসো। আচ্ছা এবার বলো তো, আমাকে কেমন লাগছে? আপনাকে খুব সুন্দর লাগছে, একদম বিউটিফুল। শুধু সুন্দর, আর কিছু না? ঠিক আছে ঠিক আছে, রেডি করো। চেস। ম্যাডাম, এত ঘোরা হলো, পরিচয় হলো, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আমার নাম রজনী, রজনী সিনহা। আচ্ছা সুরেশ, তুমি বিয়ে করেছো? না ম্যাডাম। সুরেশ, তুমি আমার নাম ধরে ডাকতে পারো, রজনী বলে ডেকো, ঠিক আছে? আচ্ছা সুরেশ, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই, আমি একা, আমি অনাথ। এখানে একটা আশ্রমে আমি মানুষ হয়েছি, বিএড কমপ্লিট করেছি, চাকরির জন্য অনেক চেষ্টাও করেছি, কোনো চাকরি পাইনি। অবশেষে এখানে একটা হোটেলে কাজে লেগে পড়লাম। সো স্যাড, তোমার লাইফটা খুব প্যাথেটিক। কিন্তু আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। ম্যাডাম, আমি আর খাবো না, আমার নেশা হয়ে গেছে, অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। আমি একা শোবো? তুমি এটা বলতে পারলে সুরেশ? আজকের রাত তোমার আর আমরা খুব এনজয় করবো।
এগুলো আপনি কি করছেন? কেন? ভালোবাসার দাম দিচ্ছে। তুমি কি আমাকে এতই ঘৃণা করো? একটু পছন্দ করো না? না না ম্যাডাম, এটা আপনি কি বলছেন? তাহলে এসো, আমাকে জড়িয়ে ধরো। জাস, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। উফ।